কি সুন্দর লাগছে দেখতে। দেখো জুঁই ফুলগুলো কত বড় বড় হয়েছে, আর একটি গাছে কত ফুল হয়েছে দেখো, খুব সুন্দর দেখতে হয়েছে। আর এখন যেহেতু বৃষ্টির জল পড়ে আরও যেন বেশি ফুল হয়। আর এমনিতেও দেখবে জুঁই বেলি ফুলে গাছে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে ফুল দেয়, খুব ভালো লাগে দেখতে। আর ফুলগুলো এতটাই বড় বড় দেখতে হয়েছে, মানে দারুণ লাগছে। ফুলগুলো তুলে ফেলছি দেখো, এই ফুলগুলোকে আমি তুলে ঠাকুরের কাছে দেবো, আমার গপুবাবুকে দেবো, গপু সোনাকে, তারপরেও মা লক্ষ্মীকে দেবো। হ্যাঁ, এত অনেক ফুল হয়েছে, সবই আমি ন্যাড়া করে দিচ্ছি গাছ থেকে তুলে। পাশে বেলি ফুলও হয়েছিল একটা, সেটাও তুলে ফেললাম। এবারে দেখছি বেলি ফুলের তুলনায় জুঁই ফুলটাই বেশি ফুটছে। হ্যাঁ, যাই হোক, ফুটছে, ভালো লাগছে, তুলছি। এই ফুলগুলোকে আমি সব তুলে ফেলবো। একে একে জুঁই ফুল তুলে নিলাম, এরপরে আরও ফুল তুলবো। চলো দেখো, এবার কাঞ্চন ফুল তুলছি। কাঞ্চন গাছটা প্রচুর লম্বা হয়, যত কাটি ততই যেন বেড়ে যায়। আর এই গাছটিতে প্রচুর ফুলও দেয়, আর এই গাছের বয়সটাও বেশ অনেক। হ্যাঁ, ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে, নারায়ণের প্রিয় ফুল এটি, কাঞ্চন ফুল। তো দেখো, ফুল তুলে নিয়েছি। এবারে চলো আরেকটি ছাদে যাই, ওই ছাদেও কিছু ফুল ফুটেছে, সেগুলো তুলি। চলো। আর দেখো, আরও একবার জুঁই ফুলটা দেখিয়ে দিচ্ছি, কত বড় জুঁই, আর একদম টাটকা জুঁই, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। সাথে একটা লক্ষ্মী জবাও তুলে নিয়েছি। চলো আরও ফুল তোলার আছে, দেখতে থাকো। দেখো জবা ফুল, এই ছাদে চলে এসেছি জবা ফুল তুলতে। থোকা বড় সাইজের লাল জবা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। জবা ফুলের কালারটা কিন্তু অপূর্ব সুন্দর, টকটকে লাল। আর এই গাছটি মোট একটা ডাল, তা আমি কাটিং করিনি। এবারে ভাবছি একটা কাটিং করব, কাটিং করে চারা তৈরি করতে দেবো। একটু কেটে দিলে, বর্ষাকাল তো, কেটে চারা তৈরি করতে দিলে খুব সহজে চারা হবে, এবং এই গাছটায় আরও সুন্দর গোল ঝাঁকড়া হবে। যেহেতু লম্বা হয়ে গেছে গাছটি, আমি আবার কেটে দেবো। ফুল দুটো তুলে নেব। চলো দেখো, টুকটাক করে ফুল ফুটছে, অনেক কুড়িও হচ্ছে। এই পাশের ছাদটাতে যেহেতু জবা ফুল ফুটছে, চড়াই পাখি আসছে না বলে। চড়াই পাখি একবার যদি এই গাছটা দেখে ফেলে, তো এই গাছের কুড়িগুলো সব শেষ করে দেবে। তো দেখো, ফুল দুটো তুলে নিলাম। জবার সাইজটা দেখো, কত বড় বড় জবা, খুব সুন্দর লাগছে দেখতে। এই দুটো জবাই যেন ফুলের সাজি পুরো আলো করে দিল, দারুণ লাগছে দেখতে, লাল রং যেহেতু। এবারে দেখো, অ্যালামন্ডা ফুলগুলো তুলছি। এই ফুলগুলোও আমি ঠাকুরকে দিই, যেহেতু হলুদ ফুল, হলুদ কালার আমার ভীষণ প্রিয়। আর তারপর আমার গোপু সোনারও ভীষণ প্রিয় হলুদ রং। তো দেখো, এবারে এই অ্যালামন্ডা ফুলগুলো তুলছি। এবারে চলো তুলবো, এটা হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম ফুলও দেখো একটা তুলে নিলাম। অ্যাডেনিয়াম আমি সব ফুলেই ঠাকুরকে দিই, সব ফুলেই দেওয়ার মতো, ফুল জিনিসেই ঠাকুরকে দেওয়ার মতো, তাই না? তো ফুল কখনো বেছে দিই না, এই ফুল দিতে নেই, ওই ফুল দিতে নেই, আমি কোনো ফুলেই বেছে দিই না। আমার গাছে যা যা ফুল ফোটে আমি সবই ঠাকুরের সামনে দিই। আর ঠাকুরের সামনে ফুল দিয়ে সাজাতে দারুণ লাগে, তাও আবার নিজের গাছের ফুল দিয়ে, তাই না? ভালো লাগে। আর একটু দেখো, টিনের ছাদ, একটুতে অগোছালো হবেই। টিনের ছাদে আমার আছে, পুরো ছাদ থাকলে তো খুব ভালোই হতো, জানি না কি হবে ভবিষ্যতে, তোমাদের আশীর্বাদে যদি ছাদ হয় হবে। তো দেখো, এইবারে চলো, এবারে হচ্ছে নয়নতারা। হ্যাঁ, নয়নতারা ফুল, এই নয়নতারা গাছ আমি লাগাই না, জানো তো, এমনি এমনি ফুল গাছের মধ্যেই নয়নতারা হয়ে যায়, তাই আমি আর তুলে ফেলি না, এগুলোও আমি পুজো দিই। তো অ্যাডেনিয়াম সাদা থোকাও হয়েছে। এবারে চলো দেখো, টগর ফুল। এই গাছটি আমি আমার কাটিং, মানে মাদার গাছ থেকে কাটিং করেছিলাম। তো দেখো, গাছে প্রচুর ফুল ফুটেছে এবং অনেক কুড়িও হয়েছে। এই ফুলগুলো আমি তুলে ফেলছি। কতগুলো টগর তুললাম দেখো। হ্যাঁ, বেশ ফুল হয়ে গেছে, অনেকটাই ফুল হয়েছে। এবারে চলো দেখো, দোপাটি ফুল। এখানে দোপাটি ফুলের গাছগুলো দেখছো, আমি ফুলগুলো তুলে নিচ্ছি, রানী ও সাদা। এই দোপাটি গাছগুলো মানে গত বছরের গাছ ছিল, সেই গাছের বীজ থেকে, বীজ পড়ে এমনি এমনি চারা তৈরি হয়ে গাছগুলো হয়ে এখন ফুল দিচ্ছে, সেই ফুলগুলোই আমি এখন তুলি। আর এইদিকে দেখো, হলুদ তারা গাঁদা। এই তারা গাঁদাগুলো প্রচুর পরিমাণে হয়, আর ফুল তুলে নিলে তো আরও ফুল হয়। ফুল ফুটে গেলে সেগুলো রেখে দেবে না, সেগুলো রেখে দিলে না আর ফুল বেশি হয় না। ফুল যত তুলবে তত গাছে ফুল হবে ভরে। তো চলো, এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো। চলো দেখো, এটা হচ্ছে সূর্যমুখী, ছোট ছোট সাইজের সূর্যমুখী। হ্যাঁ, বড় সূর্যমুখী লাগানোর খুব শখ থাকে, কিন্তু বড় সূর্যমুখীর দানা ফেলেছিলাম, হয়নি। তো এই ছোট একটা চারা এনেছিলাম, ছোট সূর্যমুখী, সেটাই তুললাম। আর এদিকে দেখো, এখনও পর্যন্ত পিটুনিয়া হচ্ছে। পিটুনিয়ার দেখো, পিটুনিয়া ফুল দুটো তুলে নিলাম, এই গাছগুলো তুলে ফেলবো আর নতুন করে আবার চারা বসাবো। তো দেখো, এবারে অ্যাডেনিয়াম ফুলগুলো আরেকবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখো, এদিকে অ্যাডেনিয়ামগুলো দেখো, কত সুন্দর সুন্দর থোকা থোকা, মানে কি বলবো, অ্যাডেনিয়াম ফুল অবস্থায় গাছ আনি না তো, ছোট্ট চারা অবস্থায় এনেছিলাম, তখন ফুল ফোটা ছিল না, তাই সব ফুলেই যেন একই রকমের কালার হয়ে গেছে। তো দেখো, কত ফুল তুলে ফেলেছি, বা ঘরে নিয়ে চলেও এসেছি, পুজো দেওয়ার জন্য রেডি করছি। এতগুলো ফুল পেলাম দেখো আজকে ছাদে গাছগুলো থেকে, খুব সুন্দর লাগছে। এরকমভাবেই ফুল পাই, প্রতিদিনের ফুল এরকম হয়, আমার বেশি একটা ফুল কিনতে লাগে না। আর গাছের টাটকা টাটকা ফুল ঠাকুরকে দিতে বেশ ভালো লাগে, ঠাকুরের সিংহাসন ফুলে আলো করে রাখতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো থেকো। চলো, টাটা।